যেখানে নবীজির দোয়ায় বৃষ্টি ঝরেছিল, সন্ধান মিলল সেই স্থানের। কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই পবিত্র স্থানের, এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মদিনার মুনাওয়ার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান সম্পর্কে, যার সঙ্গে জড়িয়ে আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতের এক স্মরণীয় ঘটনা। এই স্থানটি হলো মসজিদে গামামা, যা মেঘের মসজিদ নামেও পরিচিত। মসজিদের গামামা পবিত্র মসজিদ নবমী থেকে মাত্র কয়েক মিটার দূরে অবস্থিত। ইসলামের ইতিহাসে এই স্থানটির গুরুত্ব অপরিসীম। বর্ণিত আছে, একসময় মদিনার দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ চরম কষ্টে নিপতিত হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সঙ্গে নিয়ে এই স্থানে আল্লাহর কাছে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অর্থাৎ সালাতুল ইস্তিগফার আদায় করেন। নামাজের পর তিনি আন্তরিকভাবে আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের দোয়া কবুল করেন। বলা হয়, অল্প সময়ের মধ্যেই আকাশে মেঘ জমে শুরু করে এবং সেই মেঘ এই স্থানটিকে ছায়া দিয়ে রাখে। এরপর থেকে শুরু হয় প্রবল বৃষ্টি। এই অলৌকিক ঘটনার স্মৃতিকে ধারণ করে এই স্থানটির নাম রাখা হয় গামামা, যার অর্থ মেঘ। পরবর্তীকালে এই ঐতিহাসিক স্থানে একটি মসজিদ নির্মিত হয়, যা বর্তমান মসজিদে গামামা নামে পরিচিত। এই সুন্দর স্থাপনা ও ঐতিহ্যের গুরুত্ব মুসলিমদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। মদিনায় আগত হাজি ও উমরা পালনকারী মসজিদের নবমী জিয়ারতের পাশাপাশি এই স্থানটিও পরিদর্শন করে থাকেন। মসজিদ গামামা শুধু একটি স্থাপনা নয়, এটি আল্লাহর রহমত, দোয়া, শক্তি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকার এক উজ্জ্বল স্মারক। এই স্থান আমাদের শিক্ষা দেয়, বিপদ ও সংকটের সময় একমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে এবং তার রহমতের উপর পূর্ণ আস্থা রাখতে হবে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।